আমি আবার আমার শ্বশুরবাড়ির সবার অনেক আদরে। আমি না থাকলে তাদের কোনো কিছুই জমে না। রাতের বেলা বাগিনার ফ্লাইট। তার আগের দিন রাতে শাশুড়ি আমাকে ফোন দিয়ে বলতেছিল সকাল সকাল ঘুম থেকে উঠে তোমার ননাসদের বাসায় চলে যায়। আমি ওই দিন ছিলাম বাবার বাসায়। আমার বাবার বাসা থেকে ননাসদের বাসা খুবই কাছে। যেমন কথা তেমন কাজ। এই তো সকালে ঘুম থেকে উঠে রেডি সেডি হয়ে চলে যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, এনাদার মাই নিউ ভিডিও। আমার বাবার বাসা মুন্সিগঞ্জ সদরে আর আমার ননাসদের বাসা মুন্সিগঞ্জ সদরে এক গ্রামে। এই তো গ্রামে সুন্দর সুন্দর ব্রিজ আর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে মা ছেলে যাচ্ছি। আমাদের মুন্সিগঞ্জের গ্রামগুলো এত সুন্দর যা বলার বাহিরে। ঢাকা শহরের রাস্তাঘাট এত সুন্দর না, আমাদের মুন্সিগঞ্জের গ্রামের রাস্তাঘাট যতটা সুন্দর। এই তো কথা বলতে বলতে মেন রোড থেকে গ্রামের ভিতরের রাস্তায় ঢুকে যাই। আমার ননাসদের বাড়ি হচ্ছে মুন্সিগঞ্জ সদরের চরকেওয়ারের গজারকান্দি এলাকায়। গ্রাম আর কি গ্রাম আছে, গ্রামের মানুষও এখন শৌখিন হয়ে গেছে। গ্রামের মধ্যে তারা এলপি গ্যাস ব্যবহার করে, মাটির চুলাতে এখন ব্যবহার করেই না। তারপরে গ্রামের মধ্যে এখন 1-2 তলা বিল্ডিং করে ফেলে। আমার কাছে মুন্সিগঞ্জের টিনের ঘরগুলি গ্রামে দেখতে ভালো লাগে, বাট বিল্ডিং গুলো দেখতে ভালো লাগে না। কিন্তু এখন আমাদের প্রতিটা গ্রামে বিল্ডিং গুলো করে ফেলতেছে সবাই। এই তো কথা বলতে বলতে আপুদের বাসার সামনে চলে এসেছি। তারপর গাড়ি ভাড়া দিয়ে তো নেমে যাই। এটাই আমার ননাসদের বাসা। আমার ছেলে তো দৌড়ে তার ফুপ্পিদের বাসায় ঢুকে যাচ্ছে। আমার কাছে আমার ননাসদের বাসাটা অনেক ভালো লাগে। সামনে বারান্দা সিস্টেম, পিছনে টিন দিয়ে করা। আমি প্রথমেই ঢুকে আমার ননাসের রুমে চলে যাই। তারপর ওইখানে একটু মিররে নিজের ভিডিও করি আর আশেপাশ ঘুরে ঘুরে দেখতেছিলাম। আর আমরা বাঙালি, গামছা লুঙ্গি এগুলো আমাদের দরজায় না থাকলে আমাদের বাঙালি পরিচয় কিভাবে হবে। তারপরে এই তো সুপার রুমে বসে বসে সবাই আড্ডা দিচ্ছিলাম। তখন ননাস আমাকে তালের চাষ ছুলে দিচ্ছিল আর আমি খাচ্ছিলাম। দেখেন কত ভাগ্যবতী আমি, তালের চাষও তারা আমাকে ছুলে দেয়। তারপরে এখানে আমাকে আম কেটে দিচ্ছিল, তারপর আম খাচ্ছিলাম আর তাদের সাথে বসে বসে গল্প করতেছিলাম। গল্প করা শেষ হলে আমি একটু ননাসের রুমে রেস্ট নিতে চলে আসি। তখনই ছেলে বলতেছিল তার ক্ষুধা লাগছে। তখনই তার ফুপ্পি তাকে খাবার দিয়ে দেয়, একটা প্লেটে সব খাবার দিয়ে দেয়। তারপর তাকে আমি বসে বসে খাবারগুলো খাওয়াচ্ছিলাম। তারপরে তো ছেলে খাওয়া দাওয়া শেষ করে সে এই রুমের থেকে ওই রুম দৌড়াদৌড়ি করতেছিল আর আমি এখানে বসে বসে নিজের ভিডিও করতেছিলাম। তারপরে দেখি ছেলে আবারও চলে গেছে এই রুম থেকে টিভি দেখার জন্য। সোফার রুমে বসে বসে সে টিভি দেখতেছিল। গ্রামে এসেছি, পিড়ায় বসে বসে মানুষের সাথে আড্ডা দিব না তাই কি আর হয়। তারপরে এই যে গ্রামের আমার বিয়াইনদের সাথে বসে বসে আম খাচ্ছিলাম আর আড্ডা দিচ্ছিলাম। তার মাঝেই কিন্তু আমি দুপুরের খাবারটাও শেষ করে ফেলি। তারপরে আমার আম্মু ওইখানে চলে আসে। তখন আমরা বলি যে আজকের জন্য এখান থেকে বিদায় নিই। তারপর তাদের থেকে বিদায় নিয়ে বাহিরে চলে আসি। গাড়ির জন্য অপেক্ষা করতেছিলাম। তখনই দেখি বাগিনা কোথা থেকে জানি আসতেছে। তখন সে বলতেছিল মামি চটপটি খান। তারপর ওইখান থেকে আমরা চটপটি নেই, যে এখানে 20 টাকার চটপটি। গ্রামের মানুষ কতটাই সরল সোজা। এখানে যদি ঢাকা শহরের চটপটি হতো তাহলে নিম্নে এখানে 60 থেকে 70 টাকা নিত। চটপটি অনেক মজা ছিল, ঢাকা শহরের মধ্যে এত পানি দেওয়াও ছিল না। তারপর আমি চটপটিটা খেয়ে ওইখান থেকেই মিশুক নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হয়ে যায়। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।